হ্যালো গাইস, আমি আছি অসময় টিভি থেকে সাংবাদিক। কি আমার নাম আমি ভুলেছি। এই হালার ফালার কোন কোন সবাই সাংবাদিক বানাইছে? আমি আমার বাপের যোগ্যতায় থুগো আমি আমার আমার যোগ্যতায় বাপের পকেট থেকে 20 লাখ টাকা ঘুষ দিয়ে সাংবাদিক হইছি। ও তাই? ভিডিও ধরাবার আমি আছি অসময় টিভি থেকে তামিম। তো আপনাদের বলবো আমাদের অসময় টিভিটা কত উপরে আছে, তো চলুন শুনুন। ভাই আপনি কি কই নিন না আঙ্গ অসময় টিভির মধ্যে তো মাত্র 3 জন সাবস্ক্রাইবার। ভাই ওই যে একজন লোক আইতাছে ভাই, আমরা জিজ্ঞাসা করি আঙ্গ অসময় টিভি কতটা উপরে আছি। তালি আইন অনুযায়ী শুনুন ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলেন প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আমাদের অসময় টিভিকে আপনারা কতটুকু বিশ্বাস করেন? অসময় টিভি তো বিশ্বাস করি, যদি বলে আজকে বৃষ্টি হবো তাহলে তো আজকে রোদ উঠবো। আবার অসময় টিভি যদি বলে আজকে রোদ উঠবো তাহলে তো আজকে বৃষ্টি হবো। আহুন ভাই এনু বেয়া যেতে ঠিক অন্যখানে যাই জিজ্ঞাসা করি। তুই ঠিকই কইছস, আই নু মিসমি নামি। এ ভাই, ভাই আহুন এটা নিয়ে একটা ভিডিও বানাই হেলাই। আই নু করি গে তাহলে স্যালেন্ডে টুবুর মি যদি যাই ইউসুলাই। ভাই আহুন এটা নিয়ে একটা ভিডিও বানাই হেলাই। আই নু করি গে তাহলে স্যালেন্ডে টুবুর মি যদি যাই ইউসুলাই। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন মানুষ মারা গিয়েছে। তো মানুষটার নাম কি আমরা জানি না, তো সে কোথায় থাকে তাও জানি না। কত কিছু জানার দরকার নাই, আপনাদের দেখানোর যেটা সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এইটুকুই। এই নুন আমরা আতাই উতাই দেখি এটার পকেটে মকটে টেয়ারও আছে নাই। ও তারপর সিআইডির ফোন দেন যাবো নি আগে আমি দেখি। আনটা আনটি আমি আনিলাই আমার দেহ তোর কাছে এটা তো পকেটই নাই। পকেট কইডার ভাই এটার কাছে তত টাকা পয়সা নাই, এটার কাছে একটা দামি জিনিস আছে, নইটা নিয়ে বেশি গা মেলা রে মামু কি জিনিস? আছে আনে টেয়ার দরকার নাই তাই কই। ও টের তো দরকার আছে, পকেটে টাকা পয়সা নাই। তাইলে আন্নে চুপ করে থাকুন, আমি ব্যবস্থা করতেছি দে। টের কি ব্যবস্থা করছস? হ করছি, আন্নে আনকা সিআইডির ফুল লাগাই। হ্যালো সিআইডি, কে আছে? তাড়াতাড়ি আহুন। দয়া অভিজিৎ ইদানিং তো আমার কোনো কেস দিতে পারতেছে না। আঙ্গর তো মাইসে কেস দিব কিবা কইরে, আমরা তো কেস সলভ করা হয় না। আর কি হইছে? তোমরা চুপ করে থাকো, একটা কেস পাইছি আই যাও। তাহলে আহুন স্যার। আহো কেসটা সলভ করুন লাগবো। স্যার ওই যে একটা লাশ ফুরিয়েছি, এ আমি আসলে যাই, তো আমি যাই। দনু কাট জয়া, এই লোকটা মাইনা বাইসা না, এর মানে বুঝতেছ? না এই লোকটা বাইসা না, এর মানে বুঝতেছ না? না। তার মানে এই লোকটা মারা গেছে। তুই যেন বেশি বন্ডামি করো, আমি কিন্তু দয়া হয়, আমার মনে কিন্তু দয়া মায়া নাই। তোর না না, আমি তোমার বন্ধু। তুমি এই লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, আর আমি এসিবি স্যারকে খোঁজার ব্যবস্থা করতেছি। আচ্ছা তোর আমারে কোন থিয়া গেছ গা, আমি কিন্তু সবই বুঝি। আমরা ফরেনসিক ল্যাবে পাঠাই দিচ্ছি, আন্নের কোনো চিন্তাই করন লাগবো না। আমরা থাকতে আন্নের চিন্তা করন না ওকে। স্যার ওই যে শালুকে স্যার বই হয়েছে, আউন স্যার যাইয়া দেই শালুকে স্যার কেসটার ব্যাপার কিছু জানছে নাই। বই ছাড়া নেন বই। ডাক্তার চালুকে আপনি কি কেসের ব্যাপারে কোনো কিছু পেয়েছেন? স্যার লাশের তো কিছু পাইলাম না, আবার উড়া হইল। লাশের তাহলে উড়া গেল কোনো? স্যার আমার খোঁজে একজন সাধু বাবা আছে যে লাশ মরলে সবকিছু বাড়ি করে দিতে পারে। তাহলে এই কথাটা আগে বললে কেন? তাহলে চলো এখন চলেন তাহলে। স্যার ওই যে সাধু বাবা বইছে, আহুন যাই। নন নন কুত্তার খাবারে দেবিলে থাবা, তার নাম বন্ড বাবা। তোরা কিসের জন্য এসেছিস তা আমি জানি বচ্চ, প্রেমের ব্যর্থতার জন্য। না তাহলে চুরির খোঁজ? তাও না। তাহলে তুই ক। একটি মার্ডার হয়েছে, সেই মার্ডারের খুনিকে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি কোনো কিছু সন্ধান দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো তো, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত সাধু? শর্ত একটি, কিছু দিতে হবে। কত লাগবে আপনার? 10 লক্ষ টাকা। এ গরিবের সাধু বাবা, জীবনে 10 লক্ষ টাকা চোখে দেখছে নাই, তাই তো তোরা 10 টাকা দিমু, তাতে তুই কাজটি করবি না? না হ বলে না না বল। 10 টাকার কাজটি আমি করতে পারবো না। দয়া অভিজিৎ তাহলে চলো। 10 টাকা নিব না, তাহলে থেকে লাভ নাই। এখন
বাচ্চা দাঁড়া, আর 10 টাকা বাড়িয়ে দিস। এখান থেকে সোজা যাবি না, বাম দিকে যাবি। বাম দিক থেকে সোজা যাবি না, ডান দিকে যাবি। ওখানে কি পাবো? বাচ্চা, ওইখানে 2 জন লোক পাবি, একজন সাদা গেঞ্জি পরা আর একজন কালো গেঞ্জি পরা। স্যার, কালো গেঞ্জি তো দয়াও পড়ছে, আবার সাদা গেঞ্জি তো সায়েন্টিস্ট স্যারও পড়ছে। তাহলে কি ওরাই কাজটা করলো? সায়েন্টিস্ট আর দয়া কামটা করলো কি?